শ্রী শ্রী ঠাকুর বলতেন, অ্যাডাল্ট্রি বিগেটস অ্যাডাল্টারেটেড বিং। ঠাকুর বলছেন, অনেক বিবাহিত অবিবাহিত মেয়ে এবং বাল বিধবাদের এই ব্যভিচার বা ব্যভিচারীরা সর্বনাশ করে দেয়। কিন্তু নিজের প্রবৃত্তি চরিতার্থ করার জন্য যে বিবাহযোগ্য কন্যাটি সর্বনাশ করলো, তাকে যদি বিবাহ করতে বলা হয়, সেখানে হয়তো দায়িত্ব নিতে নারাজ। এমনই বেঈমান যে নিজের দোষ হয়তো সম্পূর্ণ অস্বীকার করে বসে। এগুলি কিন্তু বাস্তবতায় ঘটে, একদম ফ্যাক্ট। তাই দয়াল ঠাকুর করুণা করে বলতেন, আই সে হোয়াট আই সি। জীবন চোয়ান অভিজ্ঞতাকে তিনি তার লেখনীর মধ্য দিয়ে, করুণা করে তার দিব্য বাণীর মধ্য দিয়ে ডেকে ডেকে জনে জনে প্রবুদ্ধ করে কিছু কিছু লিখে রেখে গেছে। যতটুকু বলেছেন দয়া করে তার লক্ষ ভাগেরও এক ভাগ রেকর্ডেড আছে কিনা আমি জানি না, তবু যতটুকু আছে তার মধ্য দিয়ে আমরা কি বুঝছি? ঠাকুর বলছেন, এই ব্যভিচারীরা এমন বেঈমান, নিজের দোষ হয়তো সম্পূর্ণ অস্বীকার করে বসে, মেয়েটিকে হয়তো মিথ্যাবাদী বলে প্রমাণ করে ছাড়ে। তাহলে দেখুন, এই ব্যভিচারের স্যাংশনের ফলে কত মেয়ের যে সর্বনাশ হচ্ছে। আমরা প্রগতিবাদী হতে গিয়ে দুর্গতিবাদী হয়ে পড়ছি। আমরা কিন্তু শিক্ষিত বা নিজেদের বিজ্ঞ বলে মনে করলেও অশিক্ষিত এবং অভিজ্ঞতার পথে কিন্তু পরিচালিত হচ্ছি, কারণ আমাদের সেই ঋষির দৃষ্টি নেই, ঋষির দর্শনের সঙ্গে আমাদের জীবনের যোগাবেগ নেই, আমরা কেউ খুঁজি না। আর আমরা যারা জানি, আমাদের কাছে যে সমস্ত জিনিস মজুদ আছে, পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন, সেগুলো কিন্তু আমরা ছড়াবার চেষ্টা করি না। আমরা এত অসতর্ক, আমরা এত গুরু গৌরবহীন। বলি দয়াল ঠাকুর বলছেন, হয়তো মেয়েটিকে মিথ্যেবাদী প্রমাণ করে ছাড়ার চেষ্টা করে। এরকম ক্ষেত্রে কত মেয়ে হয়তো আত্মঘাতী হয়। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের অভিজ্ঞতায় বলছেন, দয়া করে করুণা করে। আবার যাকে নষ্ট করলো অথচ বিবাহ করতে রাজি হলো না, সে মেয়ের অন্যত্র বিবাহ হলেও তার মন দ্বিধা বিভক্ত হয়, তার সন্তানকে ওই রকম দোটনা মন নিয়ে জন্মাবার সুযোগটুকু করে দেয়। তাহলে দেখুন, একটা মেয়ে একজনের সঙ্গে অ্যাফেয়ার করে বসলো, পরে আরেকজনের সঙ্গে তার বিয়ে হলো। হয়তো যে ছেলেটির প্রতি তার লাইকিং ছিল, বিয়ে হয়নি। যে ছেলেটিকে বিয়ে করলো, সেরকম লাইকিং নিয়ে বিয়ে করতে গিয়ে কিছু ডিসলাইকিং তার মধ্যে এসে গেল, তখন তার পুরনো স্মৃতি জাগ্রত হলো। আর মানুষের মনের ছাপ তো সন্তানে পড়বেই কি পড়বে, বিশেষত মায়ের মনের ছাপের দ্বারা সন্তান কিন্তু প্রভাবিত হয়। গর্ভকালীন অবস্থায় মা যে মানসিক সংস্কৃতি নিয়ে চলে, তার প্রভাব কিন্তু সন্তানে বর্তায়। এটা আধুনিক বিজ্ঞানও কিন্তু স্বীকার করে নিচ্ছে। তাহলে দেখুন, আমরা আইনের ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, সমাজের পটচিত্র আঁকায় বা সাহিত্য ভাবনায় এইসবগুলো নিয়ে কি ভাবি? জীবনের এত ফেজ নিয়ে কি আমরা ভাবি? আইন প্রণয়ন করার সময় কি জীবনের সব দিক দিয়ে এরকম একটা সঙ্গতিপূর্ণ ভাবনা আমাদের কি আসে? সেই জন্যে আমাদের ঋষির দর্শনের অনুগামী হতে হবে। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন, এই যে সব সন্তান জন্মায়, অর্থাৎ এই ব্যভিচারের আওতায় যারা জন্মায়, ঠাকুর বলছেন তারা সুনিষ্ঠ হতে পারে কমই, তাই তাদের জীবনও বরবাদ হয়ে যায়। তাহলে দেখুন, এক ব্যভিচার কিভাবে ব্যক্তিগত জীবন তাকে আক্রমণ করে সন্তানের জীবনকে আক্রমণ করছে, কেমন করে সমাজ জীবন, রাষ্ট্র জীবন দূষিত হয়ে পড়ছে। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন, এমনতর বিশ্বাসঘাতকতা জন্ম নেবে, তুমি একটা ভালো সৈনিক পাবে না, সোলজার পাবে না।
ভালো ডাক্তার পাবে না, ভালো উকিল পাবে না, ভালো মানুষ খুঁজে পাবে না, ভালো বন্ধু খুঁজে পাবে না। কি ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা চলে যাচ্ছি। ঠাকুর বলছেন, আবার ওই ব্যভিচারগ্রস্ত মেয়েদের যারা বিয়ে করে, দাম্পত্য জীবনে অবনিবনার দরুন তাদের জীবনটাও জ্বালাময় হয়ে ওঠে। উৎসাহ উদ্দীপনা না থাকার দরুন তাদের পক্ষে জীবনে কৃতি হওয়া দুরূহ হয়। আবার যে পুরুষেরা ব্যভিচার করে, অন্তর্দ্বন্দ্বের দরুন তাদের মস্তিষ্ক অনেকখানি বিপর্যস্ত হয়ে পড়ে। তাই যে কোনো কাজই তারা করুক, তার ত্রুটি বিচ্যুতি দুষ্ট হয় কি হয়, মানসিক শান্তিও তাদের ডুবে যায়। পাপ এমন জিনিস যে তা অনবরত মানুষকে কুড়ে কুড়ে খায়। কি ভয়ঙ্কর! কত সুন্দরভাবে পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনে এই ব্যভিচারের চিত্র এঁকে দিচ্ছেন। তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র সাবধান বাণী দিয়ে কি বলছেন? বি অফ ফ্রম অ্যাডাল্টারি, নট ইভেন থিঙ্ক অফ ইট। It bifurcates the libido with an ungrateful scare and causes the brain from which the mind wishes down to be filled with treachery, and thus begets betrayal, the sin of all sins, the crime of all crimes. ঠাকুর বলছেন ব্যভিচার the sin of all sins, the crime of all crimes. তাহলে ব্যভিচার কিভাবে আগুনের মতো সন্তান সন্ততি, তার পরবর্তী বিবাহিত জীবন সব কিছুর মধ্যে কেমন করে ছাড়িয়ে যায়, পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র সেই চিত্র আমাদের এঁকে দিচ্ছেন। দিয়ে ঠাকুর বলছেন, নিস্তারের পথ কি জানিস? এই ব্যভিচারের নিস্তারের পথ হলো আন্তরিকভাবে অনুতাপ সহকারে উপযুক্ত ব্যক্তির নিকট জ্ঞাপন করে প্রায়শ্চিত্ত করা। তাহলে এই যে ব্যভিচার যদি আমি মনের গোপন তলদেশে আটকে রেখে দিই, এই যে সাপ্রেশন, তাহলে তো আমার জীবন আরো বিকৃতির গহ্বরে চলে যাবে। তাহলে যতক্ষণ পর্যন্ত এটা মানসিক অবস্থার একটা স্তরে আছে, উচিত কোনো উপযুক্ত ব্যক্তির নিকট জ্ঞাপন করা। কি ক্রাইসিস দেখুন! এরকম ব্যক্তি কি খুঁজে পাওয়া যায়? আর কার কাছে জ্ঞাপন করবেন, কার কাছে আপনি হৃদয় খুলবেন? প্রায়শ্চিত্তর অনুশাসন হিসেবে তো শাস্ত্রে আছে প্রাজাপত্য ব্রতের কথা, মহাশান্তপন ব্রতের কথা, চন্দ্রায়ণের কথা, এরকম নানা রকম চন্দ্রায়ণের, আবার জব মধ্যে চন্দ্রায়ণ, পিপিলেখা মধ্যে চন্দ্রায়ণ, নানা রকমের চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত আছে। দেখুন আমাদের আর্য অনুশাসনে কি সুন্দর ট্রিটমেন্ট! এই যে আর্য সনাতন ধর্ম কত মহান, কত বিপুল, আর পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র সেই আর্য কৃষ্টির প্রতিষ্ঠায় কি সুমহান দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা কল্পনা করতে গেলে আশ্চর্য হয়ে যায়। মাসে কিন্তু আমরা এগুলো জানাইনি। সমস্ত শাস্ত্র যেখানে নিশ্চুপ নীরব, পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন সেখানে গুরু গৌরবী হয়ে সরব। ঠাকুর কি বলছেন? নিস্তারের পথ হলো জ্ঞাপন এবং প্রায়শ্চিত্ত। তাহলে জ্ঞাপন করবেন কার কাছে? পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিয়ে বলছেন, ও হৃদয় খোলো গুরুর কাছে, যিনি শতই পূজ্যমান। এইখানে এসে পড়ে গুরুর কথা। তার কাছে আপনি সব কিছু উড়িয়ে দিতে পারেন, তার কাছে আপনি সব কিছু মেলে দিতে পারেন, জীবনের জ্বালা যন্ত্রণা ব্যথা দুঃখ কষ্ট সব কিছু তার সঙ্গে শেয়ার করতে পারেন। এই হৃদয় খুলে গুরুর কাছে, এখানে এসে পড়ে গুরু দীক্ষার প্রয়োজন। যিনি শতই পূজ্যমান, কিংবা তোমার নেতার কাছে যিনি তোমার স্বার্থে স্বার্থবান। এরকম নেতা খুঁজে পাওয়া খুব মুশকিল। তেমনতর ঋত্বিক চরিত্র, তেমনতর লোককল্যাণকামী চরিত্র আপনি খুঁজে পাবেন না। পুরুষোত্তম বংশধারাই বলুন, কৃষ্টি ধারাই বলুন, যেখানেই খুঁজুন না কারণ পাবেন কোথায়? হৃদয়ে খুলবেন, হৃদয়ের সঙ্গে কানেক্ট করবেন,
খুব কঠিন পাওয়া, খুব কঠিন, খুব সংকট। কিংবা তোমার নেতার কাছে যিনি তোমার স্বার্থে স্বার্থবান, তাহলে হৃদয় খুলে গুরুর কাছে যিনি শতই পূজ্যমান, কিংবা তোমার নেতার কাছে যিনি কেমনতর নেতা, যিনি তোমার স্বার্থে স্বার্থবান, তোমার স্বার্থেই তার স্বার্থ, সে ব্রহ্মবোধে যিনি উপনীত হয়েছেন, এমন নেতা যিনি আপনার অস্তিত্বকে তার ইউনিটি অফ সেলফের মধ্যে রাখেন, এমন তর নেতা, ব্রহ্ম উপলব্ধি যার মধ্যে হয়েছে, সেই রকম নেতা, সেরকম ঋত্বিক চরিত্র। কিংবা পিতা মাতার কাছে যদি না পাও, উদ্ভব তোমার যাদের হতে, এবারে বলো হিসেব করে নজর রেখে হিতি পথে। ঠাকুরদার হাত ধরে, বাবার হাত ধরে পুরুষোত্তমের পদপ্রান্তে বসে পড়বেন ঋত্বিকদের অনুচর্যায়, তাদের সঙ্গে বসে বসে যেটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন সম্পর্কে, এগুলি ঢেলে দেওয়ার চেষ্টা করছি। তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তাহলে খ্যাপন করবেন কোথায়? ওই তিনটে জায়গা আছে, গুরু আছেন, নেতা আছেন, পিতামাতা আছেন, আর প্রায়শ্চিত্ত করা। তাহলে এই খ্যাপন এবং প্রায়শ্চিত্তের মধ্যে দিয়েই কিন্তু ব্যভিচারের নিষ্কৃতি আসবে। তাই ঠাকুর সাবধান করছেন, কি বলছেন? এলিমেলা বইছে হাওয়া, তরঙ্গ কি নাচছে ছলে, ছুটলি ওরে দিতে পারি নাই ধরে হাল, যুক্তি বলে তরুণী তোর তাল বেতালে, হাওয়া জলের আঘাত খেয়ে ডুবি যাবে, ভাব এখনো কি নিয়ে তুই যাবি বে, ছলাদ 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 ঘূর্ণিজলের বৃত্তিপাকের তলছাটান, পারবি না রে সামাল দিতে, ফের রে যদি রাখবি প্রাণ। তাহলে যদি আপনি সারেন্ডার না করেন, ইষ্টগুরু পুরুষোত্তমের দীক্ষায় দীক্ষিত না হন, যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় যদি দীক্ষিত না হন, আর যদি খ্যাপন প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে নিজের অন্তর্মার্জন যদি না করেন, তাহলে কিন্তু ব্যভিচার অতিক্রম করা খুব কঠিন। আর কি চাই? ঠাকুর বলছে শুধু প্রায়শ্চিত্তের জন্য প্রায়শ্চিত্ত করলে হবে না, অনুতাপের সঙ্গে প্রায়শ্চিত্ত করতে হবে। শুধু মুখে মুখে অনুতাপ নয়, ও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, প্রকৃত অনুতাপের লক্ষণ হলো সেই পথে আর পা না বাড়ানো। কিরম হবে? কি অপূর্ব সুন্দর ভাষায় পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এই অনুতাপের স্বরূপকে উদ্ঘাটন করে বলছেন। অনুতাপ কেমন জানিস? যে তাপের দরুন মন্দে বিরতি আসি, একদম সিস্ট হয়ে যায় মন্দটা। ঠাকুরের বাণীতে আছে, পাপে যখন আসে ঘৃণা, আসে আক্রোশ অপমান, ইষ্ট প্রাণন ফেপেই ওঠে, তবেই পাপের পরিত্রাণ। এমন আগুন জ্বলে উঠবে, ঠাকুর বলছেন সে আগুনে তো পাপ তাপ ধুয়ে দেবী, বরং তার মধ্যে এমন ইষ্ট প্রাণন ফেপে উঠবে যে সেই প্রাণের ফাঁপার মধ্য দিয়ে, সেই প্রাণের উদ্বেলন, প্রাণের মধ্যে যে আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের পাপের পরিত্রাণ হবে, ইষ্ট প্রাণতার মধ্য দিয়ে। এই হচ্ছে সত্যিকারের কৃষ্ণ মন্ত্রের, পুরুষোত্তম মন্ত্রের সার্থকতা। এই সত্যিকারের যে টান সমন্বিত নামের কথা স্মরণ করিয়ে যে মহাপ্রভু বলেছিলেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আর পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগোপযোগী আর্য খ্রিস্টের যে অনুশাসন, সেই অনুশাসনকে আমাদের সামনে উৎকীর্ণিত করে কি বলছেন? খ্যাপন আর অনুতাপের সঙ্গে প্রায়শ্চিত্ত। এই ব্যাকুলভাবে যদি কেউ প্রায়শ্চিত্ত করে, তাহলে কিন্তু তার এই ব্যভিচারের নিষ্কৃতি হতে পারে। ঠাকুর বলছেন আবার, নিজের দ্বারা যাদের ক্ষতি হয়েছে শুধু তাই করলে হবে না, সম্ভব মতো সে ক্ষতির পরিপূরণে বদ্ধপরিকর হওয়া উচিত। অর্থাৎ আমার এই ব্যভিচারের ফলে যদি কারো ক্ষতি হয়, ঠাকুর বলছে সে ক্ষতিরও কিন্তু অপনতন করতে হবে তোমাকে।
এটা করতে হয় এমনভাবে যাতে অপরের অমর্যাদা বা অসম্মানের কারণ না ঘটে। কি সাংঘাতিক কথা! বলি দয়াল ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন? ইষ্ট প্রণোদয় হলো মোক্ষম জিনিস, যা সব পাপ পুড়িয়ে দেয়। আমাদের দ্বারা কারো যদি কোনো ক্ষতি হয়, সে ক্ষতিরও প্রতিবিধান হতে পারে যদি আমরা বাস্তব প্রচেষ্টায় তার অন্তরের ক্ষত মুছে দিয়ে প্রেরণা ও প্রবোধনার ভিতর দিয়ে তাকে আকৃষ্ট করে ইষ্টে যুক্ত করে তুলতে পারি। তখন সেও জীবনের রাজপথ পেয়ে যায়। অবশ্য কারণ